হ্যালো এভরিওয়ান, আজ আপনাদেরকে আবারও নিয়ে চলে এলাম বাংলাদেশের সেই সূচনা স্থানে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ার সর্ব উত্তরের গ্রাম তেলিপাড়ার এই মহানন্দা পাড়ে। এখন বাজে দুপুর 2টা, আর এই দুপুরবেলা এখানকার ভিউটা একবার খেয়াল করুন। মাথার উপরে সূর্য আর আকাশে সাদা মেঘ, মনে হচ্ছে যেন নীল আকাশে সাদা মেঘের ভেলা। আর এই দিকে দেখতে পাচ্ছেন গ্রীষ্মের খা খা রোদ্দুরে মহানন্দা প্রায় শুকিয়ে গেছে, কিন্তু আর কিছুদিন পর যখন বর্ষাকাল আসবে তখন নদী একদম পানিতে ভরপুর হয়ে উঠবে। আর এই যে নদীর পাড়ে দেখতে পাচ্ছেন একটি মন্দির, এটি অনেক প্রাচীনকালের একটি মন্দির। এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল, নির্মাতা এসব সম্পর্কে সঠিক ঐতিহাসিক তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় এই মন্দিরটি 1947 সালের আগে ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত ছিল। তারপর 1947 সালে দেশ ভাগ হবার পর এই মন্দিরটি তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের সীমানায় পড়ে। মন্দিরের পাশেই দেখতে পাচ্ছেন লম্বা একটি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। একটু জুম করে দেখাচ্ছি, এই যে এই তাল গাছটিকে ঘিরেও রয়েছে এই এলাকার নানান লোককথা, নানান ইতিহাস। এবং এই যে মহানন্দা নদী, বর্ষাকালে যখন নদীর পানি বেড়ে যায় তখন নদীর পাড় ভাঙতে শুরু করে। নদীর পাড় ভাঙতে ভাঙতে এখন এমন পর্যায়ে এসে গিয়েছে, অতি দ্রুত যদি স্থানীয় প্রশাসন নদীর এই অংশটুকুর বাঁধ নির্মাণের উদ্যোগ না নেয় তাহলে হয়তো নদী ভাঙনের সাথে সাথে হারিয়ে যাবে এই ঐতিহাসিক তাল গাছটি এবং এই ঐতিহাসিক মন্দিরটি। এই মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় নয়, এই মন্দিরটি এখন হয়ে গিয়েছে এই অঞ্চলের একটি ঐতিহাসিক নিদর্শনও বটে। মন্দিরের পাশেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি চা বাগান। পুরো তেঁতুলিয়া ঘুরতে ঘুরতে এই রকম ছোট বড় নানান ধরনের চা বাগান চোখে পড়বে, কারণ তেঁতুলিয়ার মানুষের সকাল শুরু হয় চায়ের কাপে চুমুক দিতে দিতে এবং দিন শেষ হয় সেই চায়ের কাপে চুমুক দিতে দিতেই। চা হলো তেঁতুলিয়ার মানুষের অত্যন্ত পছন্দের একটি পানীয়। তো যাই হোক ভিউয়ার্স, এরপর আপনাদেরকে নিয়ে যাব এই বর্ডারেরই আরও একটি সাইটে, কিন্তু সন্ধেবেলায় নিয়ে যাব। সন্ধেবেলায় কেন, সেটা যখন যাব তখনই জানতে পারবেন, তাই দেখতে থাকুন পুরো ভিডিওটি। সেই সাথে ভিডিওটি শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দিন। কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো মতামত। আমার সঙ্গে দেখতে পাচ্ছেন রয়েছে আমার ছোট ভাই মুগ্ধ। এখান থেকে আমার দাদু বাসা মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তাই দু ভাই মিলে হাঁটতে হাঁটতে এইখানটায় চলে এলাম এবং আপনাদের সঙ্গে চেষ্টা করলাম যতটুকু পারা যায় শেয়ার করার জন্য। এরপর সেই বর্ডারেরই আরও একটি সাইটে আমরা চলে এসেছি। এখন সন্ধে হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় সন্ধে 7:30 থেকে 8টার মতন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ ভারত সীমান্তের নদীর ওপারে যে কাঁটাতার রয়েছে, সেখানটায় ইন্ডিয়ার কিছু সীমান্তের লাইট আছে। সেই লাইটের আলোগুলো এপাশ থেকে নদীর পানিকে আলোকিত করেছে। যখন নদীর পানি বর্ষাকালে আরও ভরা থাকে তখন এটা দেখতে আরও সুন্দর লাগে। মজার বিষয় হলো সূর্যের আলো নেভার সাথে সাথেই বর্ডারের এই আলোগুলো জ্বলে ওঠে। এই আলোগুলোর সোনালি বর্ণ রূপালী নদীর বুকে পড়ে নদীর পানি থেকেও যেন সোনালি দীপ্তি ছড়ায়। দূর থেকে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নদীর ওপারে যেখানটায় কাঁটাতারের সীমান্ত আছে সেখানটায় কিন্তু একটু জায়গা পর পর ওপারে বিএসএফরা যেমন পাহারা দিচ্ছে তেমনি এপারে বিডিআররা পাহারা দিচ্ছে। তো ওপার থেকে যে বিএসএফরা পাহারা দিচ্ছেন তারা কিন্তু ওপার থেকে ওই যে টর্চ লাইটের আলো এপারে নিক্ষেপ করছেন। এই সময়টায় বিশেষ করে সন্ধ্যের দিকে মানুষজন একটু এই সাইডে হাঁটাহাঁটি করতে আসে, হাওয়া বাতাস খেতে আসে, তো তাই তারা লাইট মেরে একটু খেয়াল করছেন যে কোথাও কোনো কিছু ঘটছে কিনা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা সুন্দর পরিবেশ এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ। এই শান্তিপূর্ণ কথাটাকেও আমার মেনশন করা উচিত, কারণ সত্যি এই বর্ডারটা আসলেই শান্তিপূর্ণ। এখানে কোনো হানাহানি মারামারি এসব কিছু নেই। বিশেষ করে এই যে মাঝখানে বর্ডারের যে কাঁটাতার, সেটা টপকে কেউ ওপারে যাওয়ার চেষ্টা করে না, ওপারের কেউ এপারে আসার চেষ্টা করে না। সবাই যার যার দেশে ভালো আছে এবং এই ভালো থাকাটাই তো আসলে আমরা চাই, সবাই সবার জায়গায় ভালো থাকুক। দিনের শেষে ভালো থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।